পুজোর কেনাকাটা এবার জমিয়ে কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী শারদীয় উৎসবে মেতে উঠুন আমাদের সঙ্গে। মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর ও মালদায়। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, ডাক্তার থেকে নাগরিক সমাজের আন্দোলনকে ধমক দিয়ে তাদের প্রতিবাদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মমতা চাইছে চিকিৎসক সমাজ তারা আন্দোলন থেকে দূরে সরে যায়। এরকম শুধু তো দেখলেন মমতা ব্যানার্জি হুঁশিয়ারের বাইরেও চিকিৎসক সমাজকে এলাকায় এলাকায় তৃণমূলের যারা মস্তান বাহিনী, তৃণমূলের যারা হারবাদ বাহিনী, তারা ফোনে নানাভাবে তাদেরকে ভয় দিতে দেখাচ্ছে। তারা আমাদের কাছে বলছে, এটা তো আপনারা দেখছেন মমতা ব্যানার্জির হুঁশিয়ারি মানে একটা মেসেজ চলে যায়, একটা মেসেজ কনভে হয়ে যায়, একটা বার্তা চলে যায় যে এলাকায় এলাকায় এবার ডাক্তার বা চিকিৎসকদের বিরুদ্ধে এবার ঝাঁপিয়ে পড়তে হবে, তাদেরকে এবার ধমকাতে চমকাতে ভয় দেখাতে শুরু করতে হবে। এবার চিকিৎসক সমাজ যখন ঢুকে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছে, তখন তিনি বলছেন, না আমি এইভাবে বলি। আর কিভাবে বলেছেন? অন রেকর্ড সবকিছু কথা আছে। আমি বলছি, মমতা ব্যানার্জি বলছেন, আমি বলছি আমাদের ছেলেদেরকে যে আমি যে বলেছিলাম আগে বদল নয় বদলা নয় বদল চাই, আমি বলছি স্লোগান পাল্টাতে হবে। অন রেকর্ড বলছি, সবাই সবকিছু দেখছে। সেই সত্ত্বেও কি করে ধামাচাপা দেওয়া যায়? পশ্চিমবঙ্গে এইভাবেই আরজিকর কাণ্ডের মূল উদ্যোক্তা যারা, তারা সরকারি সহযোগিতায়, সরকারি আশ্রয় প্রশ্রয়ের মদতে অপারেশন ধামাচাপা শুরু করেছে। এত কিছুর পরেও পশ্চিমবঙ্গে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা দেওয়ার জন্য বাংলার মানুষকে ফাঁসির আইন তৈরি করবার স্তম্ভাঙ্ক না দিয়ে এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে শক্ত মজবুত করে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে অগ্রসর হওয়ার বাঞ্ছনীয়।